আজকের যে জাস্টিস জাস্টিস করে চেঁচাচ্ছে সবাই, কিন্তু সবার প্রথম সেদিন রাত্রিরে মমতা ব্যানার্জি জাস্টিসের কথা বলে সঙ্গে সঙ্গে বলেছিলেন গোয়েন্দা দপ্তর লালবাজারকে তার 24 ঘন্টার মধ্যে আমার আসামি চাই, কিন্তু দেখা গেছে 12 ঘন্টার মধ্যে আসামিকে ধরেছিল। তাই জাস্টিসের ব্যাপারে বলেছেন তাড়াতাড়ি তদন্ত করে আমাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে যাতে ফাঁসি হয় দোষী তার ব্যবস্থা করতে। এই জাস্টিসের কথা বলে যে 14 তারিখ রাত্রিতে যে মা বোনেরা সাধারণ নাগরিকরা নেমেছিলেন তাদের সঙ্গে যে কথা তাদের বক্তব্য ছিল জাস্টিস জাস্টিস মহিলাদের উপরে, তার আগে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, কিন্তু রাজনীতি করার রং লাগিয়ে দেখা গেছে অনেক সিপিএম বিজেপি ভাইরা যারা তোমার চলছে এই জাস্টিসের নাম করে যে সন্ত্রাস শুরু করে মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাটে তাণ্ডব করে গেছে, আমাদের যে সম্পদ আর্জি করে 50 কোটি টাকার উপরে অর্থ নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আজকে মোড়ে মোড়েতে অবস্থান করছে, রাস্তাঘাটে অবস্থান করছে, স্ট্রাইক ডাকছে, হসপিটালে এক কর্মবিরতি করছে, সেখানে কিন্তু এটা জাস্টিসের কথা বলা হয় না, এটা রাজনীতি করে রং লাগিয়ে মানুষের আরো জীবন নেওয়ার চেষ্টা করছে। একদিন হসপিটালে যদি পেশেন্ট ঠিক মতো ট্রিটমেন্ট না পায়, অনেক যে অসুস্থ পেশেন্ট আসে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে দিয়ে জীবন খোয়াতে হয়। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রথম বলেছিলেন, এমনকি হাইকোর্টের রায় যেটা সিবিআই ছিল সেটাও গ্রহণ করে নিয়েছেন, সিবিআই কেও বলেছেন যাতে আমাদের রবিবারের মধ্যে আপনি আপনার তদন্তটা সম্পূর্ণ করে আমাদের কাছে তুলে দিন, আমরা সঙ্গে সঙ্গে বিচার করে মানুষের চোখে আমরা দোষীকে সাব্যস্ত করে ফাঁসি দিতে পারি। কিন্তু আজ পর্যন্ত রবিবার হতে চলেছে, আমরা জানি না কতদিনের মধ্যে তারা এই জাস্টিসটার তদন্ত ভার তুলে দেবে। আমাদের ভারতবর্ষের সর্বময় আমাদের আইন ব্যবস্থা, যে আইনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, সাধারণ মানুষ হোক, সবার বিচারটাকে কিন্তু আমাদের কোর্ট করে, কোর্টের আইনের মাধ্যম দিয়ে আমাদেরকে জাস্টিসের বিচারটা হয়, সে দোষী কি নির্দোষ সেটাকে তোমার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সেই জাস্টিসের বিচারের মধ্যে দিয়ে তদন্ত করে নিয়ে আসতে, কিন্তু প্রতিদিন দেখছি হসপিটাল বন্ধ করে রেখে দিয়েছে, রাস্তাঘাটে অবরোধ করছে। এই তারা চেয়েছিল ফাটকা বাংলাদেশের মতন কিছু করে আমরা যাতে এই রাজ্যটাকে ভেঙে দিতে পারি, এটা সম্ভব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজপথে নেমে আন্দোলন করে বলে দিয়েছেন যে মেয়েটা মারা গেছিল তার বাবা মাকে নিয়ে রাস্তায় হেঁটেছেন, তাদের বলেছেন আমরা সুবিচার আপনার মেয়েকে পাইয়ে দেবো, সে আমাদের বাড়ির মেয়ের মতন। আপনাদের সেই কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল আমাদের কর্মীরা সবাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। আজকে সারাদিন বিক্ষোভ সভা, আমরা সিপিএম বিজেপি ভাইদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বলতে চাই যে বাংলা থেকে তোমরা মুছে গেছো, ভারতবর্ষ থেকে মুছে গেছো সিপিএম আর বিজেপি। আজকের পেপারে আমি দেখছিলাম যে 78 জন এমপি আমাদের সংসদ আছে, বলতে পারবেন নির্মলা সীতারামের স্বামী বলেছেন দুর্নীতি করে তারা জিতে। আজকে দুটো ট্রেনের উপরে ভর করে চলছে। আজকে যে আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে যত সিপিএম পিরিয়ডে দুর্নীতি হচ্ছে, যত ধর্ষিতা হচ্ছে, ততবার তোমার হচ্ছে আমাদের সরকার মমতা ব্যানার্জি আন্দোলনের মধ্যে দিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু পদত্যাগের কথা বললে যেটা বলছিলেন আমার গোপী ভাই, 34 বছরে 35 বার হয়তো পদত্যাগ হয়ে যেত, কিন্তু আজকে যেখানে আমাদের সরকার, আমাদের নারী সুরক্ষিত সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদেরকে যে বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যম দিয়ে সুরক্ষিত রেখেছেন, সুন্দর রেখেছেন, আর আজকের সেই গাদ্য দায়ে বামফ্রন্ট থেকে শুরু করে বিজেপি
আজকে সুযোগ পেয়েছিল, সেই সুযোগের মধ্যে দিয়ে এরা আজকে রাজনীতি করছে। তাই বন্ধু, আজকে আমরা ঘোষণা করতে চাই, বলতে চাই যে আমাদের নেত্রীর কাছে বা আমরাও আমাদের মধ্যে দিয়ে আমাদের কর্মী বিন্দুদের কাছে বলবো, আমরা এই বামফ্রন্টের বিজেপি দুর্নীতির ব্যাপারটা আমরা পুজোর পর থেকে আমরা বুঝে বুঝেতে করে মানুষকে সচেতন করবো, জানাবো দীর্ঘ 34 বছর আগে বামফ্রন্টের কি অত্যাচার ছিল, বিজেপি সরকার কিভাবে আমাদের তোমাদের উত্তরপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে আমাদের উড়িষ্যা থেকে যেভাবে ধর্ষিতা খুন করেছে মেয়েদেরকে, সেগুলো তুলে ধরবো, এই ইতিহাসগুলো তাদেরকে সচেতন করবো, জানাবো। এই বলে আমি আজকের অনেক বক্তব্য এখানে হয়েছে, বলবেন আমাদের